জল বাতাসাটুকু খেয়ে নাও। সারা রাত জেগে বসে আছো, নইলে যে তোমার শরীর খারাপ করবে। দেখবে লোকনাথ ঠিক ফিরে আসবে। এ ফেরা কি আর সে ফেরারে অন্য? সারাটা দিনই তো বাইরে বাইরে থাকে ছেলেটা, কতক্ষণের জন্য আর বাড়ি আসে বল দেখি। হ্যাঁ, বিশ্বটাও আমাকে ছেড়ে চলে গেছে, এবার কোনদিন লোকনাথও। আমার আমার বাঁচতে একদম ইচ্ছা করে না অন্য। আমাকে সব খাওয়াসনি, আমি একদম খেতে চাই না, আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি মরে গেলে তবেই সবার শান্তি। মা, কি বললে তুমি? কি বললে বলো? এই কথা কখনো বলবে না, বলো আমাকে। আমাকে ছাড় লোকনাথ, ভালো লাগছে না আমার। আমার কথা কেউ ভাবে? কেউ বোঝে না আমার কষ্ট, কেউ না। মা, মা কালী সবার কষ্ট বোঝে মা। অম্বিকা মা আমাকে বলেছে, বিশ্বাস করো। অম্বিকা মা বলেছে? এই কথা তো আমার বাপের বাড়ির সেই পুরুত ঠাকুরও বলেছিলেন, মা কালীর পুজো করতে। হ্যাঁ রে বাবা, করব। এবার আমি নিশ্চয়ই মায়ের পুজো করব। দেখি উনি মায়ের কষ্ট বোঝেন কিনা। বুঝবে মা, বুঝবে। মা কালী তোমার কষ্ট ঠিক বুঝবে। হুঙ্কারে সবার উঠে নীল নিদরাজিতে ত্রৈলোক্যক মুখে দিব্যে। আসছি মা, তোমার কাছে আসছি। আসছি। লোকনাথ, কাকে বলছিস? কার কাছে যাবি তুই? কই এদিকে কেউ নেই তো? কি রে লোকনাথ, ওখানে কি দেখছিস? ওখানে তো কেউ নেই। মা যে এসেছিল আমায় ডাকতে। হ্যাঁ রে লোকনাথ, আমিও তো তোকে সবসময় ডাকি। কই আমার ডাকে তো তুই সবসময় সাড়া দিস না। তুমি যে সারাক্ষণ আমার কাছেই আছো মা, তুমি আমায় ডাকবে কেন? ওদের যে আমায় দরকার, তাই ওরা ডাকলে আমি না গিয়ে থাকতে পারি না। দরকার? কিসের দরকার শুনি? বুঝবে মা, একবার সবার কষ্টটা নিজের বলে ভাবো, তাহলেই বুঝতে পারবে। দরকারটা কিসের? কি বললি? এইটুকু ছেলেটা আমার এত বড় কথা বললে? বেশ বেশ লোকনাথ, তুই মানুষের দুঃখ কষ্ট সব মুছিয়ে দিস, কিন্তু তাই বলে তোকে সংসার কেন ছাড়তে হবে বাবা? লোকনাথ, এই তো সন্ধ্যা এসছে, আয় রে মা, আয় আয় আমার কাছে। শোন, তুই সব সময় লোকনাথের সঙ্গে থাকবি আর ওর সাথে খেলা করবি, ঠিক আছে? দাঁড়া, আমার কাছে খেলনা বাটি আছে, আমি এনে দিচ্ছি। আজ তবে আমরা রান্নাবাটি খেলবো, কেমন? না, আমার খেলা হবে না। কেন রে লোকনাথ, খেলা হবে না কেন? কে বারণ করেছে তোকে খেলতে? অম্বিকা মা। এই নে সন্ধ্যা রান্নাবাটি। যাও, খেলতে হবে না তোমাকে, বন্ধুকে তো তুমি ভুলে গেছো। আমি চলে যাচ্ছি, তুমি থাকো এখানে একা। তুই কি রে লোকনাথ, হ্যাঁ? এই নাকি সবার কষ্টে তোর মন কাঁদে?
তাহলে সন্ধ্যার কষ্টটা তুই একটুও দেখতে পাস না? যে মেয়েটা সারা দিন তোর সঙ্গে খেলবে বলে বসে থাকে, আজকে তুই তাকে এইভাবে কষ্ট দিচ্ছিস। সত্যি তো, আজ ওকে দেখে আমার মনে এত টান তৈরি হচ্ছে কেন? কতদিনের আলাপ আমাদের, তবু মনটা মায়ের জন্য যেমন কাঁদে, অন্য দিদির জন্য উতলা হয় তেমন হচ্ছে। এসো, আজ খেলে নি, পরে আর সময় হবে না। ডাকছে মায়ের মনে, ঝুমছে কেন ঠাকুর, কেন ওর মনের সব বাঁধনগুলো আলগা করে দিচ্ছ? কি দোষ এই সন্ধ্যার? লোকনাথ চলে গেলে যে ওর মনটা উথাল পাথাল হবে, কেন ওর থেকে কেড়ে নিচ্ছ লোকনাথকে? যাক, ভালোই ভালো সবকিছু মিটে গেছে বাবা। আর ওদের বেনিকেও খুব পছন্দ হয়েছে, বুঝেছো? এইবারে আমি দেখি কে কি করে আমার ছেলেকে আমার আঁচল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এবার শুধু বাকি থাকলো উপনয়নের দিনটা। সেটা অবশ্য আমি পাঁজি দেখে স্থির করে ফেলেছি। এবার আচার্যদেবকে যদি একবার রাজি করতে পারি, বাস। শুনুন না, হ্যাঁ আমি একখানা কথা বলি। বলো। বলছি সব তো পাকা হয়ে গেছে, তাহলে অপেক্ষা করছেন কেন? আপনি একখানা কাজ করুন, আপনি আচার্য মশাইয়ের কাছে এক্ষুনি চলে যান, গিয়ে আমাদের ছেলের যে বিয়ে আর উপনয়ন দুটোই পাকা হয়ে গেছে সে কথা কেন পেরে ফেলুন। বিয়ে আমি এমনি করবো না, যতই তোমরা ফোন দিয়ে পাকাও না কেন, আমি লোকনাথকে কথা দিয়েছি পাহাড়ে গিয়ে ধ্যান করবো। বেশি জোর কাটালে না হয় পালাবো। মা, বেনি, আরে এইখানে কখন এলি? কি করছিস? সেই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলছিলি তো? তাকা আমার দিকে, তাকা, ঘরের ভেতর যা। একদম ঘরের ভেতর গিয়ে পুঁতি পড়তে বসবি, চলে যা। সাবিত্রী, তুমিও সেই রকম আছো। আরে অত কথার কি আছে? হ্যাঁ, অত কথার কি আছে? পর পর দুটো কাজ। বেনিকে লোকনাথের সাথে একদম মিশতে দেয়া যাবে না, ঘরের মধ্যে বন্ধ করে রেখে দাও। কপাল, এমন একখানা কথা আমি ভেবে দেখলাম না। হ্যাঁ শুনুন না, এই লোকনাথের ওপর কিন্তু আমার সত্যি একটুও ভরসা নেই, একটুও নেই। শোন, তুই আজকের থেকে ঘরের মধ্যে থেকে একটি পাও বাইরে বার করবি না, বলে দিচ্ছি। তোকে বন্ধ করে রাখবো। চ ঘরের। আমি কিচ্ছু করবো না বলছি তো। আবার মুখের উপর কথা কইছিস বেনি? চ আমার ছাড়ো, কথা কইবি, একটি কথা কইবি। চল। যাই, এবার আচার্যদেবের সাথে সাক্ষাৎটা সেরে আসি। ধুর, এই কটা ফুল দিয়ে মালা হয় নাকি? লোকনাথ, আর একটু কিছু ফুল এনে দাও না। তার মানে তোমার খেলার মন নেই? যাও, আমিও খেলবো না তোমার সাথে। বন্ধুকে ছেড়ে চলে যাবে বলে মন খারাপ হচ্ছে বুঝি? তুমি জানো, আমি যে মাসির মুখে শুনেছি তোমার পৈতে হয়ে গেলেই তুমি সন্ন্যাসী হয়ে চলে যাবে। আচ্ছা, তখন আমার কি হবে? তুমিও তো আমার সাথে আর খেলতে আসবে না, অনেক দূরে চলে যাবে। আমার কত কষ্ট হবে। আবার সেই বাবুর কাছে চলে যেতে হবে আমাকে। ধুর, ভাল লাগে না। আমি চলে গেলে সন্ধ্যাও কষ্ট পাবে, মা বাবা তো পাবেই। এত লোককে কষ্ট দিয়ে আমি যাই কিভাবে? আমার কি কষ্ট হবে না? কিরে, কাঁদছিস কেন?
সবাই যে খুব কষ্ট পাচ্ছে গুরুদেব। আমার মনে হচ্ছে সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছে, বাঁধনগুলো আলগা হয়ে যাচ্ছে। অম্বিকা মা কি আমাকে এই বাঁধনের কথাই বলেছিল? কই কই, বাঁধন খুলে গেলেও তো আমার মন হালকা হচ্ছে না। ওরে লোকনাথ, মন কি একবারেই হালকা হয় রে? তাকে ধীরে ধীরে হালকা করতে হয়। কাঁদ তুই, কাঁদ। তোর চোখের জলে ভিজে যাক মন, শুদ্ধ হয়ে উঠুক তোর চোখের জলে। কেঁদে কেঁদেই তো মনকে হালকা করতে হয় রে লোকনাথ, কাঁদ। কই কই, বাঁধন খুলে গেলেও তো আমার মন হালকা হচ্ছে না। ওরে লোকনাথ, মন কি একবারেই হালকা হয় রে? তাকে ধীরে ধীরে হালকা করতে হয়। কাঁদ তুই, কাঁদ। তোর চোখের জলে ভিজে যাক মন, শুদ্ধ হয়ে উঠুক তোর চোখের জলে। কেঁদে কেঁদেই তো মনকে হালকা করতে হয় রে লোকনাথ, কাঁদ। গুরুদেব, গুরুদেব, আমি যদি কাঁদি তাও আমার মন হালকা হবে না। মনের ভেতর যেন পাথর চেপে বসেছে। সবাই কাঁদছে আমি সন্ন্যাসী হয়ে চলে যাব বলে। এত লোকের চোখের জলে যে আমি ভিজে যাচ্ছি গুরুদেব। এত লোককে কাঁদিয়ে কেন আমাকে সন্ন্যাসী করতে চাইছো তুমি? কেন গুরুদেব, কেন? কেন জানিস? কেননা তুই চাস সবার দুঃখ কষ্ট দূর করতে, কিন্তু সেই দুঃখ কষ্ট তো একজনে দূর করতে পারেন রে, স্বয়ং ঈশ্বর। তাই ঈশ্বরকে পেতে হবে তোকে। সে এক সাধনার ব্যাপার, নিরলস চেষ্টা করে যেতে হবে, সাধনার পথে এগিয়ে যেতে হবে। আর সেই সাধনায় সফল হলে তবেই তুই পারবি সবার দুঃখ কষ্টের প্রতিকার করতে। জানিস লোকনাথ, সবাইকে জীবনের 4টে ধাপ পেরিয়ে এগোতেই হয়: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। ব্রহ্মচর্যের ছেলেদের পৈতে ধারণ করে গুরুগৃহে যেতে হয় শিক্ষা নিতে। তার জন্য তার মনকে শুদ্ধ রাখতে হয়, যাতে ঘরের টান বা অন্য কোনো আকর্ষণ তাকে ছুঁতে না পারে। সংযম, সংযমে এই সময়ের মূল মন্ত্র। আর পরের ধাপে? শিক্ষা শেষে গুরুগৃহ থেকে ফিরে সংসার ধর্ম পালন হলো পরের ধাপ। তখন বয়স বাড়ে, আর তার সাথে বাড়ে আসক্তি আর মনের টান। তাই এরপর যেতে হয় বানপ্রস্থে, আর শেষে সন্ন্যাস। তাই আমাকে সন্ন্যাস নিতে বলছো, যাতে ঈশ্বরকে সহজে খুঁজতে পারি? ঠিক তাই। আর তার জন্য মনকে আসক্তি মুক্ত করতে হবে। এটা কিন্তু এখনই সম্ভব লোকনাথ, এরপর নয়। তবে পেনিকেও সাথে নিয়ে চলো না, ও সন্ন্যাসীর পথে যেতে চাই।
বেনির ভবিতব্যে যদি সন্ন্যাস লেখা থাকে তবে তা নিয়ে তোকে ভাবতে হবে না, সেও ওই পথেই আসবে, আর তোর আমার সাথে তার দেখাও হবে। আমাকে সেই পথে যেতেই হবে, নাহলে এত লোকের দুঃখ আমি দূর করতে পারবো না। যেতেই হবে আমাকে সেই পথে, ঈশ্বরকে আমাকে খুঁজে পেতেই হবে। সেই জন্যই তো তোর উপনয়নের ব্যবস্থা করছি রে লোকনাথ। আয় আয়, তুই এখন আয়, আমি পুজোয় বসি। আয়। আমায় প্রস্তুত হতে হবে গুরুদেব, আমি আসি। আচার্যদেব, প্রণাম। বলো রাম, হঠাৎ কি প্রয়োজন পড়লো এখানে আসার? হ্যাঁ, প্রয়োজন বলতে এই বেনির উপনয়নের বিষয়ে আপনার সঙ্গে একটু কথা ছিল। এই মাঘেই দিন ঠিক করেছি, বুঝেছেন তো? তারপর তার সম্ভব হবে না, কারণ তারপরই তো মলমাস। আর আচার্যদেব, দীক্ষাগুরু হিসেবে কিন্তু আপনাকেই দায়িত্ব নিতে হবে। বেনির উপনয়ন স্থির করে ফেলেছে, তার মানে তো আর সময় নেই। না না, এবার রামের সাথেও তবে আলোচনা করে লোকনাথের উপনয়নের দিনটাও স্থির করতে হবে। হ্যাঁ ঠাকুরমশাই, সেই শুভ সময় আসন্ন। আমার বাড়িতে খুব তাড়াতাড়ি একজন নতুন অতিথি আসছে, আমার বড় বউয়ের কোল জুড়ে। বাহ, এ তো খুব আনন্দের খবর। বাহ ঠাকুরমশাই, এরম একটা সংবাদ, অথচ আপনার মুখে তো তেমন খুশি দেখতে পেলাম না। এ কি? না না, আপনাদের আনন্দের খবরে আমি খুশি হব না? না 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 ঠাকুরমশাই, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে আমাকে একটু বলবেন? আসলে রায়মশাই, আমার চিন্তার কারণ হচ্ছে আমার স্ত্রী কমলা না কিছুতেই লোকনাথকে ছাড়তে রাজি হচ্ছে না। ও লোকনাথকে সংসারে আটকাবে বলে সন্ধ্যাকে নিয়ে এসেছে। সন্ধ্যার সঙ্গে লোকনাথের বিয়ে দিয়ে ওকে আটকাতে চাইছে। সে কি? এ আপনি কি বলছেন? হ্যাঁ গিন্নিমা, ঠিকই বলছি। এদিকে আবার ওই বিশ্বর বাৎসরিকটা না গেলে তো আমি লোকনাথের উপনয়নের দিন স্থির করতে পারছি না। সব মিলিয়ে সত্যি আমি খুব চিন্তায় আছি। ঠাকুরমশাই, আপনি একটু ধৈর্য ধরুন। লোকনাথ যখন আছে তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন লোকনাথের উপর। সেই আশাতেই তো আছি রায়মশাই, সেই আশাতেই তো আছি। আমি এখন আসি। লোকনাথের উপনয়নে আমাদের তো কিছু দায়িত্ব নেওয়া উচিত। সে তো বটেই। লোকনাথ আমাদের সন্তান তুল্য। আজ যে আমাদের বাড়িতে এত খুশি, সে তো শুধুমাত্র লোকনাথের জন্যই। তবে আমার না মন থেকে মোটেই সায় দিচ্ছে না লোকনাথের উপনয়নে। সে কি বড়, এ কথা তুমি কেন বলছো? লোকনাথের উপনয়ন হয়ে যাওয়া মানেই তো সে আমাদের ছেড়ে চলে যাবে, বলুন। আচ্ছা, আমরা কি কোনোভাবেও যাওয়াটা আটকাতে পারি না? বড় বউ, ভবিতব্যকে কি সত্যি আটকানো যায়? চেষ্টা তো করতে পারি। আপনি যদি এখানেই কোথাও একটা মন্দির বানিয়ে দেন, লোকনাথ তো তাহলে সেখান থেকেও সাধনা পূরণ করতে পারে। তাহলে আমাদেরও আর ওকে কাছছাড়া করতে হয় না। না বড়, চেষ্টা করেও লোকনাথকে আর
আটকানো সম্ভব নয় বড়। ভুল করছে বলরাম। রাম রাম আমি চাই না বলরাম যে ভুলটা করছে একই ভুল কমলা করুক। লোকনাথ আর বেনিকে কেউ বেঁধে রাখতে পারবে না রাম। ওদের যেটা ভবিতব্য সেটা সবাইকে মানতে হবে। জানি গুরুদেব, কিন্তু বাবার মন তো। রাম তুমি কি পাচ্ছ? কমলা পারছে। বলরাম তো বেনির উপনয়নের দিন পর্যন্ত স্থির করে ফেলেছে। সে কি, আপনি বাধা দিলেন না গুরুদেব? বাধা দিয়ে বুঝিয়ে আটকানোর সময় নেই রাম। সেই শুভ মুহূর্ত আসন্ন। এবার আমাদের যা করণীয় সেটাই করতে হবে। আজ্ঞা করুন গুরুদেব, কি করতে হবে আমাকে? লোকনাথের উপনয়নের প্রস্তুতি নিতে হবে।